ফার্স্ট টাইম ইজতেমায় যাচ্ছি, ব্লক না করে কি পারা যায়? সকালবেলা গাড়ি রিজার্ভ করার পরে সবাই একসাথে ওঠার পর একটু মজা মাস্তি করলাম। এরপর আমরা রওনা দিলাম ইজতেমার ময়দানে। তো সবাই দোয়া করবেন যাতে সঠিকভাবে পৌঁছাইতে পারি, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আখিরি মোনাজাতটা ধরতে পারি। ধন্যবাদ। ব্যাড লাক, আমরা আসলে ব্রিজ পর্যন্ত আসতে পারছি, কারণ আমাদের গাড়ি আটকাই দিছিল। আসলে ব্রিজের ওপার থেকে কাউকে যাইতে দিতেছিল না, ব্রিজের এই সাইডের থেকেই সবাইকে আটকায় রাখছে। তো যে কারণে আমরা আসছি গোদরাঘাটে। তো আমরা না সবাই আর কি এখান থেকে নৌকা দিয়ে যাইতেছে, কারণ সময় কম ছিল। যদি হাইটা যেতাম তাহলে অনেক লেট হয়ে যেত। তো সব কিছুই ভালো লাগছে, একটা জিনিসই খারাপ লাগছে। আসলে ব্রিজের এখানে আমাদের আটকাই দিছে, আমাদের না সবাইকেই। তো যেহেতু আটকাই দিছে, রাস্তায় জাম লাগবে এই কারণে আটকাইছিল। তো প্রশাসনের উচিত ছিল তারা যদি গোদারাঘাটে আইসা একটু ঘাট দিত, তাহলে 20 টাকা 10 টাকার ভাড়া 50 টাকা করে নিতে পারতো না। এখানে অনেক জুলুম হয়েছে। তো এই জিনিসটা তারা যদি একটু নজর দিত তাহলে হয়তো এটা হইতো না। যেহেতু মাস শেষ, আমাদের তো আল্লাহর রহমতে সমস্যা নেই, কিন্তু অনেক মানুষেরই কষ্ট হয়েছে, যদিও বলতে পারে নাই আল্লাহ রাস্তায় গেছে। যাই হোক, আমার যেটা মনে হয়েছে বিপিকে বাঁচছে, তাই আমি এটা বললাম। তো যাওয়ার সময় আমরা একটা খালি ক্ষেত দেখতে পারলাম। তো ক্ষেতটাকে দেখে মনে হলো অনেকদিন পানি দেওয়া হয় না, তাই আমরা ভাবলাম একটু পানি দিয়ে যাই। আমাদের পানি দেওয়া দেখে আমাদের শাহাদাত বালা দেখে দেখে হাসতাছিল। তো এরপরে আমরা সবাই একসাথে নৌকায় ওঠার জন্য রওনা দিলাম। অনেক তাড়াহুড়া করে সবাই যাচ্ছিলাম। তো নৌকাতে ওঠার পর আমরা একটু কনফিউজ ছিলাম, কারণ এখানে সবাই যাত্রী ডাকতেছিল। তো এক চাচার সাথে আমরা ভাড়া মিটামিটি করলাম, তো কোনোভাবেই সে কম রাখবে না, জন প্রতি 50 টাকা করেই। তো আমরা একটু ঝগড়া করছিলাম, তো কাজ হয় নাই, যেহেতু সবাই যাচ্ছে। তো এখানে যত কথা বলবো ততই লস, যেহেতু সময় কম ছিল, তাই আমরা ভাবলাম আর কথা না বাড়িয়ে সবাই উঠা পড়ি। তো সবাই আল্লাহর নাম নিয়ে উঠা পড়লাম। তুই গাড়ি অনেক যাই তারে ভাই এনে 10 টাকা করে ভাড়ার কথা কইলে এখন দি কইতে নৌকাতে ওঠার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যেটা নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে পারতেন না। এটা আরবি হরফের একটা বাক্য হতে পারে। যাই হোক, মোমেন্টটা অনেক নাইস ছিল, সবাই এটাই দেখতেছিলাম। ক্যামেরায় ততটা সুন্দর হয় নাই। পাখিগুলো গ্রুপ নিয়ে এত সুন্দরভাবে যাচ্ছিল, সত্যি অনেক দারুণ ছিল। তারপরে যখন নৌকাটা ছেড়ে দিল তখন আরও বেশি সুন্দর লাগতেছিল, কারণ আশেপাশে আরও অনেক নৌকা ছিল। সত্যি অনেক দারুণ ছিল।
হঠাৎ করে একটা নৌকা এসে আমাদের এখানে বাড়ি খায়। এরপরে আমরা সবাই তো ডরাই গেছিলাম। দেখেন কিভাবে একজন আর একজনকে ওভারটেক করে যাইতেছে, মানে যে যার আগে যাইতে পারে এতভাবে পাগল হয়ে যাইতেছে, এই কারণেই তো অ্যাক্সিডেন্ট হয়। আমরা তো ডরাইতেছিলাম নৌকার ভিতরে উঠা, কারণ আমরা সাঁতার জানি, আমাদের সাথে কিছু ছোট ভাই ছিল, ওরা তো আবার সাঁতার জানে না, তার মধ্যে আবার সময়ও কম। দেখেন কি ডেঞ্জারাস অবস্থা। কিন্তু একটা জিনিস যতবার মনে পড়ছে ততবারই ভালো লাগছে, এত হাজার হাজার শত শত মানুষ বিনা স্বার্থে এত বড় বড় রিস্ক নিয়ে, সবার একটাই নিশানা, একটাই টার্গেট, ইজতেমা ময়দান, যা সবাই মোনাজাতটা ধরবে। আসলে অনেক ভালো লাগছে। মানুষ স্বার্থ ছাড়া সবাই আল্লাহর পথে যাচ্ছিল। এত এত মানুষ দেখলে মন ভরে যায়। এদিকে আবার ছোট ভাই প্লেন দেখা হাই দিতেছিল, তো আমি আবার ওই সময় ভিডিও করতেছিলাম। প্লেনটাও এত কাছ দিয়ে যাইতেছিল, সবাই দেখতেছিলাম, অনেক ভালোই লাগতেছিল। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান। কি বলবো দুঃখের কথা, ইজতেমায়ও মোবাইল চুরি হয়। একজনে 60টা ফোন চুরি করছে। পুলিশ দেন আরে আগে মাইরা লন কি পুলিশে আরে মাইরা লন মিয়া পুলিশে ধরলে মারমনি তোরা ঢুকোস না কে মারুস না কে তোরা ওই অজ্ঞানে গাইস আইছিলাম গাড়ি লইয়া যাইতাছি আইটা মাইরা গাড়ি রাখে দিছি দেখবি ইয়ার প্রথম জায়গা দে হলো খাবা আধা ঘন্টা 10 মিনিটের রাস্তা আধা ঘন্টা ধরে হাঁটতাছি দেখ কত বড় সিরিয়াল আরে আড়ি চলে আড়ি হইছিলাম ইজতেমায় আমরা সাদাত কয় তারা সাদাত কই রে কই সাদাত কই আমরা সবাই মুনাজাত দরবার আইছিলাম এখন এই যাইতে যাইতাছি গাড়ি উপরে যাওয়ার পথে একটা শিশুকে দেখতে পেলাম, তো সবাই তাকে অনেক টাকা দিতেছিল, এই কারণে একটু দেখতেছিলাম। আসলে অনেক মায়াবী চেহারা। তো হঠাৎ করে দেখি সামনে আর একটা গ্যাঞ্জাম, কি বলবো। কি করলাম
দুঃখের বিষয় আমরা যাওয়ার সময় দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি, আবার আসার সময় দুইটা গ্যাঞ্জাম দেখছি। তো এই গ্যাঞ্জামটা দোষটা কার ছিল আমরা বুঝতে পারি নাই, তবে যা দেখলাম সেলফি বাসেরই দোষ ছিল। তো সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, তাই আমরাও কিছু বলি নাই, যেহেতু অচেনা একটা এলাকা। তো সব কিছু মিলে যা দেখলাম, ওই ভাইটা একাই 100, উনি একাই ওদের সাথে মোকাবেলা করলো, খুব ভালো লাগলো। কি কম দুঃখের কথা, এই আসলে আর ব্রিজের গোড়াতে গাড়ি ছাড়তাছে, হেনে গাড়ি আটকাই দিছে। আর মায়ের বাপ কম হলো 30 কিলো রাস্তা আসছি আপনারা রে, আরো 1.5 কোটি মানুষ আইতাছে, আর সামনে আছে 2 কোটি মানুষ। এই যে দেখেন শহীদ হয়ে গেছি গাইস। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা গাড়িতে উঠতে পারলাম। সবাই সাথেই থাকুন, ধন্যবাদ। 30 কিলোমিটার কত মুখ আইতাছে না, 30 কিলোমিটার আইটা পরে গাড়িতে উঠছি। এই গাড়ি রিজার্ভ দিয়েছিলাম, কইছিলাম একবার শেষ সীমানা পর্যন্ত দামো, কিন্তু আমরা অর্ধেক রাস্তাতে পুলিশ আটকে রাখছি। পুলিশে নৌকা লাগে কন্ট্যাক্ট করছে, তোমরা নৌকাতে নিয়ে যাবে, ভাড়া নেবে 50 টাকা, 10 টাকার ভাড়া। আর আমি আমরা রাস্তা চাই তুমি বিশ্বাস থাকবেন না, একটা নৌকার টিপে মনে হয় কম হলো 20,000 করে টিপ মারছে, এক টিপে সারাদিন 1 লাখ মারছে। দেখেন আমার জুতা দেখেন ক্ষয় হয়ে গেছে 30 কিলো। আর আমার দেখেন আমার চেহারাটা দেখেন, আর এই যে ওর বাপ ওর 4 বেলা গরুর মাংস খাওয়ায়, ওর চেহারার অবস্থা হয়েছে কি দেখেন, জুতা মুতা ক্ষয় হয়ে গেছে গা, ওরে দেখেন একটা অবস্থা। আসসালামু আলাইকুম। আচ্ছা ক্যামেরা এরকম হচ্ছে কি আইস দেখেন কতটা কষ্ট করতেছি আমরা, গাড়ি ভরা, গাড়ি দেখিস না, গাড়ি ভরা আমরা বাইরে বের যাইতাছি। আর না না 10 তারিখ কোথায় ক্যামেরা দিকে ধরে থাকে, গাড়ির ভিতরে যাত্রী উঠানে আইবো, গাড়ির ভিতরে আপনি আমরা যেহেতু 8 জন, আমরা এক গাড়ি সব হইবো মাইয়া, আর সব হইবো মাইয়া। হ্যাঁ এই দালের কলেজের মাইয়া উঠাবে তো বল, এর যেমন আমরা মনে করে জায়গা মতো গন্তব্যে পৌঁছে দিয়ে এখন থেকে রাইকা গাড়া আমাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ 60 কিলো রাস্তা আইতেছি, ভাবছিলাম রিজার্ভ করে নিয়ে গেলে আমরা গাড়ি দিয়ে আইতে পারবো। সবার অবস্থা খুবই টাইট, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের রিক্সা চালাইছি, কলার চেন দিছে, কলার চেন চালাইছি সঙ্গে তো ভাই বেটা কই যাবেছি স্মরণ হিসাবে একটা কলার চেন আর খানির তুল বেঁচে গেছি, ভাই বেটা দেখানোর লাগি আমরা ভিডিও করি। অক্সিজেন হর মার কে দেই হইছি আস্তে বাবা কথা দিতেছে। এলে ইনজামিন যে কিছু করে নাই, সবাই মুনাজাতে লেগে গিয়েছিল, সবাই দোয়া করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরের বছর নৌকা দিয়া। আস্তাগফিরুল্লাহ, 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 আমিন। কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরা মিনিট পার করে দেবো। আমি একটা সত্যি কথা কই, কালকে আমরা প্ল্যান করছি মুনাজাতে যাবো, আর আমাদের এই হুজুর যেটা হাত দিয়ে এই হুজুর কালকে আমরা নিয়ত করছি, কালকার থেকে আমার নিয়ত চুরি করবো, গাড়ি দিয়ে আইবো, আমরা যখন মুনাজাত ধরবার যাবো গাড়িটা ঠিক পারবো, এইটাকে একা ভাগ করে নিবো। এরপরে নিয়ত করছি নৌকাতে যাবো, তাই নৌকাতে যাওয়ার সময় মদ খাইতে খাইতে যাবো। মানে আল্লাহর আরশে যত শয়তান কালকে আল্লাহ লক করে রেখে দিছিল, সব শয়তান বাইরে সবরে ধরছি। দেখা ছেড়ে দেখা এই শয়তান এই শয়তান বাংলাদেশে না ওয়ান পিস ওয়ান পিস আছে, যদি কারোর দরকার হয় নিয়ে যায়। দেখা দেখা শয়তান শয়তানি বুদ্ধি যদি লাগে একমাত্র আমার সাথে যোগাযোগ করতে পারো, নাম্বারটা দিয়ে দাও। যে কোনো বিপদে সাথী আমি, যে কোনো বিপদে সালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। আমার মালাকাত ঈমান